গেল বছর সাকিব আল হাসান বিপিএলটা খেলেছিলেন রংপুরের জার্সি গায়ে। রংপুরের সাথে তার 2 বছরের চুক্তিও ছিল। এই বছরও রংপুরে খেলার কথা ছিল, তবে পরিবর্তিত পরিস্থিতিতে রংপুর সাকিবকে রিটেন করেনি। তাকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম কিংস। জার্সিটাও তাই চট্টগ্রাম কিংসেরই ওঠার কথা সাকিব আল হাসানের গায়ে, তবে সেটা উঠবে কিনা তা নিয়ে এখনও বড় প্রশ্নচিহ্ন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতেও সাকিব বাংলাদেশে আসতে পারেননি, তো বিপিএলটা খেলতে আসতে পারবেন কি না সেটাও এখনও একেবারেই নিশ্চিত না। এবং যতটুকু মনে হচ্ছে এবারের বিপিএলটা সাকিবের মিস হওয়ারই কথা, এবং যদি সেটা হয় সেটা চট্টগ্রাম কিংসের জন্য বড় একটা ধাক্কা হতে যাচ্ছে। কারণ যেই দলটা সাকিব আল হাসানকে ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে সেই দলের স্ট্র্যাটেজি বা সব কিছু ওই সাকিবকে ঘিরেই আবর্তিত হওয়ার কথা। তো সাকিব নাই, চট্টগ্রাম কিংসের সেই শূন্যতাও আসলে পূরণ হবার নয়। কারণ সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট বাংলাদেশ দলই তো আসলে খুঁজে পায় না, চিটাগং কিংস কোথা থেকে খুঁজে পাবে? শুধু সাকিব ছাড়া তারা শরীফুল ইসলামকেও ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছিল। নিয়মটা হচ্ছে যে নতুন আসা দল ডিরেক্ট সাইনিংয়ে 2 জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে বা সাইন করাতে পারবে। সাকিব এবং শরীফুল এই দুজনকে চিটাগং কিংস তাদের ডেরায় ফিরিয়েছিল। ড্রাফটে তারা দলটা কেমন গুছিয়েছে সেটা যদি আমরা দেখি, শুরুতেই সাকিব শরীফুলের কথা বলা হচ্ছে, শামীম পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের টি20 স্কোয়াডে দুজনই ছিলেন। শামীম পাটোয়ারি আউটস্ট্যান্ডিং 2টা নক খেলেছেন এবং বাংলাদেশ 3-0 ব্যবধানে যে সিরিজ জিতেছে সেখানে শামীমের অবদানটা অনস্বীকার্য ছিল। শেষ ম্যাচটাতে রান আউট হয়েছিলেন পারভেজ ইমন, খালেদ আহমেদ, আলিসা আল ইসলামের মিস্ট্রি স্পিন চট্টগ্রাম কিংস পাচ্ছে। মোহাম্মদ মিথুন, নাইম ইসলাম, মার্শাল আইয়ুব, 3 এক্সপিরিয়েন্স ক্যাম্পেনারকে চট্টগ্রাম কিংস দলে ফিরিয়েছে। রাহাতুল ফেরদৌস আছেন, শেখ পারভেজ আছেন। এই হচ্ছে চট্টগ্রাম কিংসের লোকাল সাইনিং, এবং সবার উপরের নামটাই আসলে সবচেয়ে বড় বাধা হতে পারে যদি তিনি না আসেন, এখনো পর্যন্ত যেটাই মনে হচ্ছে। তবে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে বা সাকিবের শূন্যতা পূরণে চট্টগ্রাম কিংস বিদেশিদের দিকে নিশ্চিতভাবেই নজর দিয়েছিল। মঈন আলীকে তারা দলে ভিড়িয়েছে, যিনি সাকিবের অনুপস্থিতিটা হয়তো কিছুটা হলেও ভুলে দিতে পারেন, কারণ মঈনের সক্ষমতা আছে ব্যাটে বলে পারফর্ম করার। উসমান খান, হায়দার আলী, 2 পাকিস্তানি ব্যাটসম্যানের সাথে শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ এই দলটাতে আছে। ওয়াসিম জুনিয়রও বোলিং এর পাশাপাশি ব্যাটিংটা করে দিতে পারেন, মূলত তিনি বোলিং অলরাউন্ডার। লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো, তিনিও দারুণ ফর্মে আছেন। গ্রাহাম ক্লার্ক ইংলিশ ব্যাটসম্যান, থমাস ওকনেল অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এছাড়া একেবারে শেষ মুহূর্তে তারা পাকিস্তানের খাজা নাফেকে দলে নিয়েছে। আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি এই দলটাতে প্রায় 9 জন বিদেশি ক্রিকেটার আছেন, তবে খেলতে তো পারবেন 4 জন। কোন 4 জন খেলবেন? প্রথম 5 জনের দিকে যদি আমরা তাকাই, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ওয়াসিম জুনিয়র, এখান থেকে আসলে 4 জন খেলার কথা। এবং সেক্ষেত্রে মঈন আলী, উসমান খান, অ্যাঞ্জেলো ম্যাথিউজ হয়তো নিশ্চিতভাবেই খেলবেন। ওয়াসিম জুনিয়র বা বিনুরা ফার্নান্দোর যে কোনো একজনকে চট্টগ্রাম কিংস তাদের সম্ভাব্য একাদশে রাখবে। সম্ভাব্য একাদশটা যদি আমরা দেখি, উসমান খানের সাথে পারভেজ ইমন ওপেন করছেন, মঈন আলী 3 নম্বর পজিশনে আছেন, মোহাম্মদ মিথুন, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, শামীম পাটোয়ারি, নাইম ইসলাম। যদি সাকিব আল হাসান থাকতেন হয়তো নাইমের দলে জায়গা হতো না, একাদশে জায়গা হতো না। তো এই জায়গায় একটু হলেও দুর্বলতা চোখে পড়ছে চিটাগং কিংসের, কারণ নাইমকে যদি আপনি না খেলান অপশন খুব কি আসলে আছে কিনা, যিনি সাকিব ব্যাট হাতে যে কাজটা করতে পারতেন সেটা পুষিয়ে দিতে পারবেন। নাইম ইসলাম বা মার্শাল আইয়ুব এই দুজনের মধ্যে থেকে হয়তো একজনকে আপনাকে খেলাতে হবে, 2 এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার। এবং 7 নম্বর পজিশনে আপনি হয়তো মার্শাল আইয়ুবকে খেলাবেন না, নাইম ইসলামই হয়তো ওই জায়গাটাতে খেলতে পারেন। ওয়াসিম জুনিয়র 8 নম্বর পজিশনে, ব্যাটিং ডেপথ আছে, ওয়াসিম জুনিয়র ব্যাটিংটাও বেশ ভালো করতে পারেন, শেষ দিকে স্লগ এগিয়ে তিনি হিট করার সক্ষমতা রাখেন। আলিসা আল ইসলাম মিস্ট্রি স্পিনার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে গেল মৌসুমে দারুণ পারফর্ম করেছেন। শরীফুল ইসলাম, মারুফ মৃধা, শরীফুলকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, এবং মারুফ মৃধাও কিন্তু আপকামিং পেস বোলারদের মধ্যে অন্যতম, যিনি পারফর্ম করে যাচ্ছেন, ইনফর্ম আছেন। তো এই হচ্ছে চট্টগ্রাম কিংসের সম্ভাব্য একাদশ। এবং উসমান খান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ওয়াসিম জুনিয়রদের বেশিরভাগই পুরোটা সময় সার্ভিস দিবেন, তবে শেষ দিকে গিয়ে হয়তো ওয়াসিম জুনিয়র যখন চলে যাবেন, তার এনওসিটা যখন শেষ হয়ে যাবে, তখন বিনুরা ফার্নান্দোকে, শ্রীলঙ্কার পেসার, তাকে তারা দলে ফেরাতে পারে। আবার এই দলটার হেড কোচ
অস্ট্রেলিয়ান শন টেইট, যিনি একটা সময় এই দলটার হয়ে খেলেছেন যখন এর আগে বিপিএলে চট্টগ্রাম এই মালিকানার অধীনে খেলেছে তখন। থমাস ওকোনেল এবং গ্রাহাম ক্লার্ক নিশ্চিতভাবেই বলা যায় যে তারই সাইনিং। গ্রাহাম ক্লার্ক কাউন্টি ক্রিকেটে আউটস্ট্যান্ডিং স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন, টপ অর্ডারে দ্রুত গতিতে রান তুলতে পারেন। থমাস ওকোনেলেরও ব্যাটে বলে দু জায়গায় পারফর্ম করার সামর্থ্য আছে। তো যখন পাকিস্তানি ক্রিকেটাররা যখন চলে যাবেন, উসমান খান, হায়দার আলী বা ওয়াসিম জুনিয়ররা চলে গেলে উসমান খানের জায়গায় আপনি গ্রাহাম ক্লার্ককে খেলাতে পারেন, ওয়াসিম জুনিয়র জায়গায় আপনি বিনুরা ফার্নান্দোকে খেলাতে পারেন। তো মোটামুটি ব্যাকআপ তাদের তৈরি করা আছে। সাকিব আল হাসানের ব্যাকআপ আপনি নিশ্চিতভাবেই পাবেন না, তবে বিদেশি কোটায় বেশ কিছু ভালো সাইনিং তারা করেছে, যাদের মধ্যে পাকিস্তানি ক্রিকেটার আছে, যাদের এনওসি শেষ হয়ে যাওয়ার পরে এই দলটা যাতে খুব একটা সমস্যা না হয় সেই ব্যাকআপটাও এই দলটা তৈরি করে রেখেছে। তবে দিন শেষে প্রশ্ন ওই একটাই, সাকিব কি আসবেন কিনা। সাকিব আসলে চট্টগ্রাম কিংস শিরোপার অন্যতম দাবিদার হবে, না আসলে তার রিপ্লেসমেন্টটা আসলে চট্টগ্রাম কিংসের পক্ষে না, পুরো বাংলাদেশের পক্ষে তো আসলে খুঁজে পাওয়া সম্ভব না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।